আচ্ছা আচ্ছা, প্রথমেই আমরা নোট বলে কিছু লিখবো। এটা ট্রাইগোনোমেট্রিক ক্লাস 5 হচ্ছে মনে হয় আমাদের। নোট নোট বলে কিছু লিখবো, যদি অল্প অল্প করে বলা, কিন্তু তারপরে একটু লিখে নাও, কারণ এবার যেগুলো কোশ্চেন আসবে সেগুলো একটু লেভেল হাই হবে। ট্যান আলফা ট্যান বিটা সমান 1, 2 নম্বর হচ্ছে গিয়ে, এবং এটা মনে রাখলে তোমাদের সুবিধা হবে, সাইন আলফা সেক বিটা সমান হচ্ছে গিয়ে 1, 3 নম্বর হচ্ছে গিয়ে কস আলফা কসেক বিটা, এটার ভ্যালু 1 আসবে। 4 নম্বর লিখে ভ্যালু, সেটা হচ্ছে গিয়ে কট আলফা কট বিটা, এটার ভ্যালু 1 হবে। কখন 1 হবে? তাহলে এর ভ্যালুগুলো 1 হওয়ার জন্য প্রত্যেক ক্ষেত্রে কি হতে হবে, আলফা প্লাস বিটা সমান হচ্ছে গিয়ে 1 হতে হবে। সরি, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হতে হবে। আলফা প্লাস বিটা অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, তাহলে এটা কি হবে, 1 হবে। নাহলে কিন্তু 1 হবে না। এবার কেন এরকম হচ্ছে আমি একটা দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। যে একটা এক্সাম্পল নিচ্ছি, যে তোমার পরীক্ষাতে যদি আসে যে ট্যান 35 ডিগ্রি ট্যান 55 ডিগ্রি, তাহলে যেহেতু আলফা প্লাস বিটা, এখানে আলফা মানে কত 35, বিটা মানে কত 55, যদি মনে থাকে তাহলে আমরা ডিরেক্টলি এরকম করতে পারবো 90 ডিগ্রি। আর না হলে আমরা এরকম ভাবে ভেঙে করতে পারবো, যে ট্যান আলফাকে আমরা কট বিটাতে নিয়ে চলে যাবো, সরি কট আলফাতে নিয়ে চলে যাবো। এটা কিরকম লেখা যায়, যেটা এর আগের দিন বলছিলাম যে 90 ডিগ্রি মাইনাস 35, কিন্তু আগের দিনে থেকে একটু চেঞ্জ হবে। দেখো সূত্রগুলো আমরা এরকম ভাবে ইজিলি লিখতে পারছি এবার, যে ট্যান 35 এটা কি হয়ে যাবে, কট 35, ট্যান 35 কট 35 মানে 1/tan 35। এবার এই টাইপের যতগুলো অঙ্ক এসছে, সেই অঙ্কগুলো আমি কয়েকটা করাবো। এই টাইপের যতগুলো অঙ্ক এসছে সেই অঙ্কগুলো একটু করো। যেমন একটা কোশ্চেন দিয়েছিল, আচ্ছা বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এই টাইপের যেমন একটা কঠিন কোশ্চেন দিয়েছিল, এটা সিজিএল এসছে, সিজিএল এর কোশ্চেন। কোশ্চেন 1, যে তোমাকে এরকম ভাবে বলে দিবে যে ট্যান 2 থেটা ট্যান 4 থেটা সমান হচ্ছে 1, তাহলে ফাইন্ড সাইন 2 থেটা প্লাস কস 4 থেটা, এটা সমান জিজ্ঞাসা। এরকম ভাবে চালাই করে দেবে। এবার এখানে আমি সূত্রগুলো যেগুলো বললাম, সূত্রগুলো মনে রাখার সুবিধা, ট্যানের সাথে ট্যান বি, সাইনের সাথে সেক বি, কসের সাথে কসেক, আর কটের সাথে কট। তাহলে ট্যানের সাথে ট্যান, কটের সাথে কট, সাইনের সাথে সেক, আর কসের সাথে হচ্ছে কসেক বি, কসের সাথে কসেক আসবে। তাহলে এখানে 1 কখন হবে, আমি বললাম যে ট্যানের সাথে এটা হচ্ছে 1, তার মানে অবশ্যই আমরা বললাম যেখান থেকে কি হবে, যে আলফা প্লাস বিটা সমান অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। তাহলে এখানে আলফা কত গো, আলফা হচ্ছে 2 থেটা, আলফা হচ্ছে 2 থেটা, এবং এটা হচ্ছে গিয়ে 4 থেটা, এটা কত 1, সরি 90 ডিগ্রি হতে হবে। তার মানে 6 থেটা সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থেটা সমান হচ্ছে গিয়ে কত 15 ডিগ্রি। থেটা যদি 15 ডিগ্রি হয় তাহলে 2 থেটা কত 30 ডিগ্রি। এবার এটা ভ্যালু বসে দাও, সাইন 2 থেটা মানে হচ্ছে 30 ডিগ্রি, আর সাইন 4 থেটা মানে কত হয়ে যাবে, 4 থেটা মানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। এবার মান বলো, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর cos 60 মানে সাইন 30, এটাও হচ্ছে হাফ। তার মানে অ্যান্সার কত 1। বুঝতে পারলে? হ্যাঁ বেশ, পরের একটা কোশ্চেন দিচ্ছি। রেকর্ডিং হচ্ছে দাদা। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, এই যে দেখো রেকর্ডিং হচ্ছে, এটা একটু সুবিধা ঠিক হয়ে আছে। গেছে। হুম, বেশ। কোশ্চেন 2, কট থিটা। আচ্ছা, সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা ক্লাস করেছিলাম, তোমরা দেখেছিলে সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্লাস? না এখন দেখিনি।
আচ্ছা একবার দেখো, দেখবো আরেকটা ক্লাস আজকে। আমি আপলোড আপলোড করতে গেলাম কিন্তু দেখলাম যে সাউন্ড নেই, তা আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, কারণ পাশে লিখে লিখে করেছি। হ্যাঁ তো, এবং কোশ্চিনটাও পাশেই আছে, তো ওটা দেখে নিও তবুও, কারণ যেহেতু মানে সিস্টেমে একটু প্রবলেম ছিল, ওই মাঝে মধ্যে ড্রাইভারগুলো উড়ে যায় তো, ওটা আবার ইনস্টল করেছি, ইনস্টল করে তারপরে আজকে ক্লাসটা করাতে পারছি। এটা একটা সমস্যা, বুঝতে পারা যায় না তখন আবার। 90 ডিগ্রি আর মাইনাস। রেকর্ডিং এ না তার ভয়েসও খুব কম শোনা যায়। আচ্ছা, রেকর্ডিং এ মানে এটা আগের ক্লাসের কথা বলছো না রিসেন্ট যেগুলো ক্লাস হচ্ছে? না না, এই এই গ্রিন বোর্ডে আরেকটা যেটা ক্লাস ছিল ওটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে এটাও দেখে নিবো, নাহলে ওখান থেকে ওবিস থেকেই করবো রেকর্ডিং, ওবিস থেকে তাহলে রেকর্ডিং করে নেবো। আচ্ছা দেখো এরপরে কি বলেছে, একটু হেডফোন ইউজ করে নিবে নাহলে। 90 ডিগ্রি মাইনাস থেটা, কসেক কসেক থেটা প্লাস সাইন স্কয়ার 25 ডিগ্রি, মানে এটা একটু বড় কোশ্চেন আছে, সাইন স্কয়ার 25 ডিগ্রি, সাইন স্কয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 65 ডিগ্রি, এখনো শেষ নয়, প্লাস √3 tan 5 ডিগ্রি, tan 15 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 75 ডিগ্রি, tan 85 ডিগ্রি। কোশ্চেন থেকে ঘাবড়ানোর কিছু নেই, কোশ্চেন বড় হলেও কোশ্চেন কিন্তু সহজ। যেমন আমরা একটা একটা করে পার্ট নিয়ে করছি। এটা কি হবে বলতো, tan অফ 90 ডিগ্রি মাইনাস সেটা মানে কি হবে, কট থিটা হবে না? এর আগের দিন করেছিলাম, tan অফ 90 ডিগ্রি মাইনাস সেটা মানে কি হয়ে যাবে, কট থিটা হয়ে যাবে। 90 ডিগ্রি মাইনাস সেটা থাকলে tan কটে চেঞ্জ হয়ে যাবে, সাইন কসেকে চেঞ্জ হয়ে যাবে, আর সেক, সরি এরকম ভাবে বলেছিলাম দেখো, যে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থেটা, সাইন চেঞ্জ হয়ে যাবে তোমার কসে, কস থেটা, অথবা কস অফ 90 ডিগ্রি মাইনাস থেটা কি হয়ে যাবে, সাইন থেটা। মানে সাইন কসে চেঞ্জ হয়ে যাবে অথবা কস সাইনে চেঞ্জ হয়ে যাবে, এখন 90 ডিগ্রি মানে সেটা কার সাথে আছে সেটা দেখতে হবে। তারপর বলেছিলাম ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থেটা, কট থেটা, আর কটে যদি 90 ডিগ্রি মাইনাস থেটা হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ট্যান থেটা হয়ে যাবে। আর একটা ছিল সেক কসেক, সেকে 90 ডিগ্রি মাইনাস থেটা হয়ে যাবে কসেক থেটা, এবং কসেকে যদি তোমার 90 ডিগ্রি মাইনাস থেটা থাকে তাহলে চেঞ্জ হয়ে আসবে কিসে, তোমার সেক থেটাতে। এরকম বলেছিলাম যে সাইন কসে চেঞ্জ হবে, সাইন কসে চেঞ্জ হয়ে যাবে অথবা কস সাইনে চেঞ্জ হবে, 90 ডিগ্রি মানে সেটাতে দেখতে করবো, ট্যান কটে চেঞ্জ হবে আর সেক কসেকে চেঞ্জ হবে। দেখতে হবে কার সাথে 90 ডিগ্রি মানে সেটা আছে, যার সাথে 90 ডিগ্রি মানে সেটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে অল্টারনেট আরেকটাতে। তাহলে এখানে ট্যান 90 ডিগ্রি মানে সেটা মানে কট থেটা, তার মানে কট থেটা ইন্টু কট থেটা মানে হয়ে গেল কট স্কয়ার থেটা, তাই না? সেক অফ 90 ডিগ্রি মানে সেটা মানে কি হয়ে গেল, কসেক থেটা, কসেক থেটা ইন্টু কসেক থেটা মানে কি হয়ে গেল, কসেক স্কয়ার থেটা, কসেক স্কয়ার থেটা প্লাস, এবার দেখো এটা কি হবে গো, সাইন স্কয়ার 65, আচ্ছা একটু আমি এদিকে দেখাই, কস স্কয়ার 65 হবে। হ্যাঁ, তাহলে এটা আলটিমেট কত আসবে অ্যান্সার বলো, যে এই যে সাইন স্কয়ার 65 মানে, হ্যাঁ সাইন স্কয়ার 65 এটা আমি লিখতে পারবো না, কস স্কয়ার 25 বলো, লেখা যাবে না? হ্যাঁ। কারণ সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 25, সাইন অফ এটাকে লেখা যায়, এটাকে লেখা যায় সাইন অফ সাইন স্কয়ার 90 মাইনাস 25, আর সাইন অফ 90 ডিগ্রি মানে সেটা মানে কি, যে সাইন অফ 90 ডিগ্রি মানে সেটা মানে কি কস থেটা, তাহলে কস স্কয়ার থেটা হয়ে গেল। তাহলে সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান কত, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান হচ্ছে 1। আচ্ছা চলো একটা লাইন তাহলে বেশি লিখি, কোনো অসুবিধা নেই, যেটা হয়ে গেল সাইন স্কয়ার থেটা প্লাস একবারে লিখে দিলাম কস স্কয়ার 25 ডিগ্রি।
এবার এবার এই জায়গাটা দেখো, √3। আমি একটু আগে বললাম যে ট্যান এ ট্যান বি 90 ডিগ্রি হবে। দেখো এই কোণটার সাথে এই কোণটা কত আসছে, 90 ডিগ্রি। তাহলে এটা ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে না? এইটার সাথে এটা কত হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। ট্যান 30 মান কত, 1/√3। √3 √3। এবার কট, এই যে দেখো এখানে সূত্রটা কি আছে ওটা তোমাকে দেখতে হবে। যে আমাদের একটা সূত্র ছিল সাইন স্কয়ার থিটা প্লাস, এই একটা অঙ্কতে সবগুলো কনসেপ্ট চলে আসে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1। একটা ছিল cosec স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান হচ্ছে কি 1। তো এটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এরকম হয়ে যাবে না, যে cosec স্কয়ার থিটা, সরি, কিন্তু যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, যে কট স্কয়ার থিটা মাইনাস কসেক স্কয়ার থিটা সমান হয়ে যাবে -1, কারণ -1 দিয়ে গুণ করে দিয়েছি। আর একটা ছিল সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে সূত্রগুলো এখানে দেখলাম, এটা কত হয়ে যাবে বলো, -1 হয়ে যাবে না? এটা +1 হয়ে গেল, প্লাস এই √3 সাথে এই √3 কেটে যাবে, দিয়ে কি আসবে, 1 আসবে। তাহলে আমার আলটিমেট অ্যান্সার কত, 1। কতগুলো কনসেপ্ট একসাথে লাগবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ। বেশ, চলো তাহলে একটা কোশ্চেন করে দেখো দেখি। যদিও এই কোশ্চেনটা হয়তো আমি করানি, বই ছিল, তোমরা করেছো কিনা জানি না, মুখে মুখে অ্যান্সার দিতে পারলে আরো খুশি হবে। বলো অ্যান্সার কত হবে। টেন আলফা ইন্টু ট্যান বিটা, ট্যান আলফা ইন্টু ট্যান বিটা কত, 1 হবে। যদি আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হয় তাহলে 1 + 89, 90। এটাও 90। এদিক থেকে আর একটা 0 টার্ম পাবো। হ্যাঁ, জিরো হবে না, দেখো মাঝখানে একটা টার্ম তোমার কি আছে, কোনো একটা জায়গায় মাঝখানে একটা টার্ম যেটা আছে সেটা হচ্ছে tan 45। তাহলে এই tan 45 এইদিকে 22টা মানে সবগুলো টার্ম মিলে কি হয়ে যাবে বলতো, সবগুলোই 1 আসবে, এখানে জিরো বলে কোনো কিছু আসছে না। জিরো আসছে কি, সবগুলো তো ভ্যালু 1 হয়ে যাচ্ছে। tan 1 এবং tan 89 ভ্যালু কত হচ্ছে 1। শেষ পর্যন্ত মিডিলে একটা টার্ম আছে tan 45, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আলটিমেট অ্যান্সার কত হবে, tan 45টা টিকে থাকবে এবং এটার ভ্যালু কত হচ্ছে 1। সবগুলো তো 1 হয়ে যাচ্ছে। দেখি না বলো। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চিন যেটা পরীক্ষাতে এসেছিল, একটু চালাকি করে দিয়েছে, যে লগ লাগিয়ে দিয়েছে। এখন তোমরা লগ জানো না, কিন্তু লগটা একটু জেনে রাখো, আমি বলে দিচ্ছি লগের কয়েকটা। কটন, সেম কোশ্চিন, কট টু cot 89, এটা তোমাদের বইও ছিল, ওই বইটাতে, যে বইটা থেকে করাছিলাম। এখানেও ভ্যালু কি আসবে, একই রকম ভাবে cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। আমি কি বললাম, যে কট আলফা ইন্টু কট বিটাও কত, 1 হবে, যদি আলফা প্লাস বিটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি হচ্ছে, 2 এর সাথে এখানে 88 একটা পাবো, 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আলটিমেট কি আসবে, শেষ পর্যন্ত cot 45 ডিগ্রিটা পড়ে থাকবে, একটা টার্ম পড়ে থাকবে cot 45 এর এইদিকে যতগুলো টার্ম, এবং cot 45 রাইট সাইড লেফট সাইড যতগুলো টার্ম আছে সবগুলো মিলে এক ভ্যালু দেবে, টেনের মতোই। কিন্তু এখানে আমরা লগ সামনে আছে, এবং এটা মনে রাখতে হবে যে cot 45 ডিগ্রির মান তো 1, লগ 1 মানে কত হয়ে যায়, 0 হয়ে যায়। এটা একটু খেয়াল রাখতে হবে, লগ 1 মানে হচ্ছে 0। কারণ লগের কিছু প্রপার্টি আছে, দেখো আমি তোমাকে বলছি, যে log a প্লাস log b। লগ হচ্ছে একটা আমাদের, যেরকম আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে আমাদের একটা একটা টুল সমাধান করার। সেই জন্য হচ্ছে এই লগ হচ্ছে একটা টুল, আর কোনো কিছু না। লগের টুলটা কি বলছে, যে লগ এ আর বি যদি একসাথে থাকে তাহলে যোগ আকারে থাকলে গুণ হয়ে যাবে, এটা লগের নিয়ম।
তারপর হচ্ছে কি লগ এ মাইনাস লগ বি, এটা হয়ে যাবে তোমার লগ এ বাই বি। লগ এ টু দি পাওয়ার বি যদি হয় তাহলে এই বিটা সামনে চলে আসে, মানে বি লগ এ। মানে কথা মানে একটা উদাহরণ দিই এখানে, তাহলে বুঝতে পারবে হয়তো। এক্সাম্পল দিই, যে ধরো নাও লগ 8 লেখা আছে, এইটাকে আমরা কি লিখতে পারবো, লগ 2 এর পাওয়ার কিউব, এবং এই কিউবটাকে আমরা সামনে নিয়ে এসে লিখতে পারি। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে লগ অন এর ভ্যালু হচ্ছে গিয়ে 0। এই জিনিসটাকে আমরা কাজে লাগালাম। আর একটা সূত্র আছে, এরকম না যে সূত্র নেই, তো এই কটা বেসিক সূত্র, এই কটা একটু জেনে রাখতে ভালো। বলো, বুঝতে পারছো তো? হ্যাঁ, ওই জিনিসটা আরেকবার বলবে? ওই 89 আর 190 হলো, আর তারপরে 2 আর 88 90 হলো, মানে সবগুলোই cot 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবগুলো কট 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এই যে এই সূত্রটা ইউজ করছি আমরা, যেটা লিখলাম এখানে প্লাসে লিখলে তাহলে হয়তো বুঝতে পারবে। যে কটের ক্ষেত্রে আমি বললাম যে কট অন, কট কট টু, কট থ্রি, ডট করে মাঝখানে একটা টার্ম আসবে কট 45, যেটা লেখা হয়নি। তারপর হচ্ছে কট 88 বা 87 নাও। তারপর হচ্ছে গিয়ে কট 88, তারপর হচ্ছে কট 89। একটু আগে বললাম যে কট আলফা ইন্টু কট বিটা, এখানে ইন্টু আছে সবগুলোতে, এদের ভ্যালু 1 পাবো কখন, যদি কট অন এটা, যদি এদের অ্যাঙ্গেলগুলোর যোগফল 1 হয়ে যায়। তাহলে এটা তো সবগুলো গুণ করে লেখা আছে, তাহলে এই টার্মের সাথে এই টার্মটা দেখো, অ্যাঙ্গেলগুলোর যোগফল কত, 90 ডিগ্রি। তাহলে সেই জন্য ভ্যালু কত হয়ে যাবে, এই দুটো মিলে ভ্যালু কত দিয়ে দিল, 1 দিয়ে দিল। একই রকমভাবে বিটার সাথে এটা দেখো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই ভ্যালু কত দিয়ে দিল, 1। এটার সাথে এটা দেখো 90 ডিগ্রি, তাহলে এই ভ্যালু কত দিবে, 1 দিবে। এরকমভাবে কট 45 এর আগে আগে 44টা টার্ম এবং পরের 44টা টার্ম মিলে যে 88টা টার্ম হবে, সবগুলো মিলে ভ্যালু কত আসবে, 1 আসবে। এবং শেষে বলে থাকে কট 45, এবং কট 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আলটিমেট আমরা কত অ্যান্সার পাবো, 1ই পাবো। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, যেমন যদি আমরা এরকম একটা কোশ্চেন, ছোট একটা কোশ্চেন দিই, তাহলে হয়তো বুঝতে পারবে। একটা কোশ্চেন বানালাম যে এরকম দিয়ে দিল তোমাকে পরীক্ষাতে, tan 4, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। tan 4, tan 43, ধরো আমার tan 47 আছে, আর একটা নিয়ে নাও tan 86 ছিল না, তুমি ভ্যালু কত করবে বলো এবার, কিভাবে করবে? tan আলফা tan বিটা সমান হচ্ছে গিয়ে, এটার ভ্যালু কত আসবে, 1 আসবে। সূত্র আমাদের আলফা প্লাস বিটা কত হতে হবে, 90 ডিগ্রি। 1ই হবে। 1ই হবে, কারণ এই দুটো 90 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার হয়ে গেল 1। এবার আমি আর একটা কোশ্চিন বানাচ্ছি, যে তোমাকে এরকম দিয়ে দিল যে cot 10, cot 20, cot 60 দিলাম 10, cot 70 দিলাম, এবং cot 80 দিলাম। এবার কত অ্যান্সার হবে বলো? cot আলফা cot বিটা 1 যদি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হয়। 10 আর 80 90, 20 এবং 70 90। তাহলে শুধুমাত্র এই দুটো, তার মানে কি হলো, এগুলো তো 1 হয়ে গেল। তাহলে cot 60 শুধুমাত্র টিক টিকে থাকলো cot 60, এবং cot 60 মানে tan 30, মানে 1/√3 অ্যান্সার। cot 60 মানে হচ্ছে কি 1/√3। এবার বোঝা গেছে? হ্যাঁ। চলো, কোশ্চেন একটা বানালাম, সেটা হচ্ছে কি tan এরকম ভাবে দিতে পারে যে x প্লাস ওয়াই, tan x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই সমান হচ্ছে গিয়ে 1।
সমান হচ্ছে গিয়ে 1 এবং তোমাকে বলে দিয়েছে যে হচ্ছে গিয়ে সাইন 2x প্লাস cos 2x প্লাস tan x প্লাস cot x এটা সমান জিজ্ঞাসা। এটা সমান জিজ্ঞাসা। তাহলে একটা জিনিস বলো তো যে এটা সমান 1 কখন হবে? এটা 1 থেকে বললাম, কারণ এটা পাশে লিখলে বেশি ভালো, 1 থেকে বললাম। এই দুটোর ভ্যালু 1 কখন হয়? tan এ আমরা একটা বললাম যে tan আলফা ইন্টু tan বিটা কখন 1 হয়? যদি আলফা প্লাস বিটার যোগফল, আলফা প্লাস বিটা অ্যাঙ্গেলের যোগফল কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে নিশ্চয়ই তোমাকে কি করতে হবে? x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই এর ভ্যালু কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি। y কেটে গেল, তাহলে 2x সমান কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি। x সমান তাহলে কত পেয়ে গেলাম? 45 ডিগ্রি। তাহলে therefore সাইন, দেখো 2x মানে কত? 90। cos 2x মানে কত? 90। tan 45 ডিগ্রি। এটা cot 45 ডিগ্রি। sin 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, cos 90 ডিগ্রি মানে 0, tan 45 ডিগ্রি 1 1। তাহলে আলটিমেট অ্যান্সার কত? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। তাহলে সিমিলার আমি একটা অঙ্ক করতে দেবো, দেখি করতে পারো কি। খুব সেম অঙ্ক। sin 3 alpha sec 43 minus 2 alpha সমান হচ্ছে 1। ফাইন্ড আলফা। চলো বের করো। রাখবে, হ্যাঁ, এই যে মাঝে মধ্যে এই জায়গাটা আমি ছেড়ে দিই, দেখো এখানে পজ করে রেখে দিয়েছিলাম। 49/25 এই একটা প্রবলেম। মাঝে মধ্যে পজ করে দিই, ভিডিওটা যাতে বেশি লেন্দি না হয়। 2 sin theta cos theta সমান কত পেলাম? 49/25 মাইনাস 1। এটাকে তাহলে উপরেই রাখি এটা সবসময়। 49 minus 25 divided by 25, তার মানে ফাইনালি পেয়ে গেলাম 24 25। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে এখানে 2 দিয়ে তুমি যদি কেটে দাও তাহলে এখানে কত হয়ে যাবে? 12। তাহলে therefore sin theta into cos theta মানে অ্যান্সার পেয়ে গেলাম 12/25। এটা তো হচ্ছে কি আমাদের, আমরা ক্লাস 10 এর মতো করে করলাম, যেটা প্রথমে আমাদেরকে কিন্তু শিখতে হবে, কারণ সবসময় যে তোমার মনে থাকবে কোনো জিনিস সেটা বেসিক একবারে এইভাবে করে নিতে পারবো। যদি আমাদের মনে না থাকে পদ্ধতি, এটা এটা হচ্ছে কি একটা বড় মেথড। এবার শর্টকাটেও আমরা শিখবো। এবার শর্টকাটটা শেখার আগে আমাদের কিছু আগে ট্রিপলেট শিখতে হবে। ট্রিপলেট জিনিসটা কি দেখো, ট্রিপলেট কোনটাকে আমরা ট্রিপলেট বলছি? যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ধরে নাও এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা হচ্ছে 3, এটা বাহু হচ্ছে 4, তাহলে এটা কত হবে? 5 হবে। এটা হতে হবে কারণ সে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি হবে? অতিভুজ স্কয়ার হয়। দেখে নাও 9 প্লাস 16 মানে কত? 25। আলটিমেট কত হচ্ছে? 25 সমান 25। তো আমরা ট্রিপলেটটা যাতে একটু মুখে মুখে তাড়াতাড়ি বের করতে পারি, বা কিছু ট্রিপলেট যাতে আমার মুখস্থই হয়ে যায় প্র্যাকটিস করতে করতে। যেমন কিছু ট্রিপলেট আছে, একটা হচ্ছে আমি এখানে ট্রিপলেট গুলো লিখছি, যেমন 3 4 5 এগুলো কাজে লাগে। এটা একটা ট্রিপলেট। যেমন হচ্ছে 5 5 12 17 এটা একটা ট্রিপলেট। তারপর হচ্ছে গিয়ে 6 8 10 এটা একটা ট্রিপলেট। তারপর হচ্ছে গিয়ে 8 15 17 8 15 17। ঠিক আছে। এবার ট্রিপলেট গুলো আমরা বের কি করে করি? যদি ওয়ার্ড নাম্বার থাকে, দেখো 3 হচ্ছে ওয়ার্ড নাম্বার, ঠিক আছে, একটা শিখে নাও তাহলে হলো। একটা ওয়ার্ড নাম্বার দিয়ে শিখবে, একটা ইভেন নাম্বার দিয়ে শিখবে। 3 হচ্ছে একটা ওয়ার্ড নাম্বার। তাহলে 3 এর যদি আমি ট্রিপলেট বের করতে যাই তাহলে ফার্স্ট কি করবো? 3 এর স্কয়ার করবো, মানে কত হলো? 9।
এই 9কে আমরা মিডিল ভ্যালু করে 1-এর গ্যাপে ব্রেক করে দেবো। 1-এর গ্যাপে ব্রেক করে দেবো মানে 4 আর 5। 9কে আমরা 1-এর গ্যাপে দুটো সংখ্যায় ব্রেক করে দেবো। অর্ধেক করলাম 4.5, তাহলে এখানে কত হচ্ছে 4, এখানে 5 করলাম। 9-এর অর্ধেক করলাম, সেটা হচ্ছে কত 4.5, তাহলে এখানে 0.5 এর গ্যাপে ভেঙে দিলাম। বা 1-এর গ্যাপে এরকম দুটো সংখ্যা তৈরি করতে পারলে হবে। যেমন 5 নাও, তাহলে বলছি 5-এর কি করবো, স্কোয়ার করলাম 25, 1-এর গ্যাপে ভেঙে দাও, কত হয় বলো 1-এর গ্যাপে ভাঙলে? 12, 13 না? শোনাচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ 12, 13 হয়ে গেল। আচ্ছা, এবার একটা হ্যাঁ ইভেন দিয়ে একটা শিখে নাও, তাহলে হলো। এবার ইভেন দিয়ে শিখে, দুটো ইভেন নাম্বার, যেমন 6 নিলাম। ইভেনের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে। প্রথমে স্কোয়ার তো করবোই, প্রথমে স্কোয়ার করে দিলাম। প্রথমে 3-এর এখানে স্কোয়ার করেছি, এখানে সেম একই জিনিস। এখানে 6-এর স্কোয়ার করলাম মানে কত হলো 36। 36-এর অর্ধেক করে দাও, 36-এর অর্ধেক হাফ, হাফ দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হলো 18। এই 18-কে তুমি 1-এর গ্যাপে ভেঙে দাও, মানে কত হয়ে গেলো একটা, সরি 2-এর গ্যাপে ব্রেক করে দাও। 8 আর 10, 6 আর 10 লিখে এসেছি দেখো। 8 নাও, 8-এর স্কোয়ার করো, কত হচ্ছে 64। 64-কে আমরা কি করবো, হাফ করবো, হাফ দিয়ে গুণ করে দেবো, মানে কত পেলাম 32। 32-কে 2-এর গ্যাপে দুটো সংখ্যা ভেঙে দেবো, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 17। একটা হচ্ছে 15, একটা হচ্ছে 17। তাহলে এইভাবে ট্রিপলেট তুমি নিজে থেকে বানাতে পারবে। যদি ভুলে যাও তাহলে এরকম ভাবে ট্রিপলেট তুমি বানিয়ে দিতে পারবে। আচ্ছা, এবার ট্রিপলেটটাকে আমি কাজে কি করে লাগাবো সেটা হচ্ছে কি দেখার ব্যাপার আছে। ট্রিপলেটটাকে আমরা কাজে কি করে লাগাচ্ছি দেখো। 1 মিনিট দাঁড়াও। আগের অঙ্কটা অ্যান্সার কত এসেছিল? হ্যাঁ, 12/25। সেম কোশ্চেন করবো, সেম কোশ্চেন, সেম কোশ্চেন, মেথডটা চেঞ্জ হয়ে গেল। সেকেন্ড মেথড কি দিয়ে দিয়েছে আমাকে, সাইন থেটা প্লাস কস থেটা সমান হচ্ছে গিয়ে 7/5। আমাকে বের করতে বলেছে সাইন থেটা ইন্টু কস থেটা, এটা সমান হচ্ছে গিয়ে জিজ্ঞাসা, এটা সমান হচ্ছে জিজ্ঞাসা। তো সাইন থেটা মানে কি, লম্ব বাই অতিভুজ। কস থেটা মানে বেস, লম্ব মানে পারপেন্ডিকুলার, ঠিক আছে, বেস বাই হাইপোটেনাস। পি মানে হচ্ছে পারপেন্ডিকুলার, বি মানে হচ্ছে বেস, এইচ মানে হচ্ছে কি হাইপোটেনাস। এরকম ভাবে আমরা ধরে নিই, তাহলে কত হলো 7/5। তাহলে একটা জিনিস দেখো, 7/5 করার আগে আমি একটা জিনিস বলি, যে এখানে কি পেলাম অ্যাকচুয়ালি, সমাধান করে কি পেলাম। এটা সমাধান করে যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে 7/5 থাক, অসুবিধা নেই। পি প্লাস বি ডিভাইডেড বাই এইচ। তাহলে তুমি 7/5-এ তুমি বুঝতে পারছো যে 5 হচ্ছে গিয়ে তোমার অতিভুজ, এটা হচ্ছে গিয়ে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ। এটাকে আমাকে দুটো সংখ্যায় দুটো নম্বরে ব্রেক করতে হবে। এমন দুটো নম্বরে ব্রেক করতে হবে যেখানে একটা হবে লম্ব এবং একটা হবে তোমার ভূমি, একটা হবে লম্ব, একটা হবে ভূমি। অতিভুজ দেখে আমরা বুঝতে পারলাম যে অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ মানে কি হচ্ছে, ট্রিপলেটের একটা অংশ। এই যে দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজ মানে ট্রিপলেটের একটা অংশ। 3, ট্রিপলেটের একটা অংশ, 3, 4, 5। এই যে 3-এর ট্রিপলেট কি, 3 এবং 4 এবং 5। 5 তো অতিভুজ, যেটা বড় হবে একটা সমকোণী ট্রিপলেট মানে কি, যেটা বড় হবে সেটা অতিভুজ, যে বাহুটা বড় সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে এটা অতিভুজ, এখানে এটা অতিভুজ, এটা অতিভুজ, এখানে এটা অতিভুজ, এখানে এটা অতিভুজ, এগুলো হচ্ছে অতিভুজ। তাহলে নিশ্চয়ই আমার তখন মাথায় ক্লিক করবে যে এখানে একটা কি হতে হবে 3, একটা কোথাও কি হতে হবে 4, আর নিচে কি হবে 5। বেশ, আর কিছু মনে রাখতে হবে না। তাহলে সাইন থিটা
ইন্টু কস থিটা। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ মানে 3/5, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ মানে কত? 4/5। অল্টারনেট চেঞ্জ হলে অসুবিধা নেই, তুমি যদি সাইন থিটা লম্বকে 4 বানাও, ভূমিকে 3 বানাও, তাতেও সমস্যা নেই। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 12/25। বুঝতে পারলে? আলিয়া বানানি বলো। হ্যাঁ বেশ, তাহলে যদি বুঝতে পারো তাহলে একটা অঙ্ক দিচ্ছি, চলো। পেন, পেনও টাচ করতে হবে না তোমাকে, করে দিতে পারবে। সাইন থিটা প্লাস কস থিটা 17/15, এটা তোমাকে বলে দিয়েছে ফাইন্ড, এবং তোমাকে বলেছে ফাইন্ড সাইন থিটা ইন্টু কস থিটা। চলো বলো অ্যান্সার কত হবে। সরি, 17/13 হবে, হ্যাঁ এটা ভুল লিখেছি, 13 হবে। এটা জিজ্ঞাসা। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তার লম্ব কত হবে? 13কে মনে করো, 13 দিয়ে ট্রিপলেট মনে করতে হবে তোমাকে। 13 হচ্ছে অতিভুজ। 13 চতুর্ভুজ, তাহলে ট্রিপলেট 13 ট্রিপলেট, এই যে আমি বলেছিলাম যে 4-5টা ট্রিপলেট আবার মনে রাখো। এই যে দেখো 5-12-13, 5-12-13, 13 দেখা মাত্রই মনে আসবে 5-12-13। তাহলে কত হয়ে গেল? এটা 5, এটা 12, তাহলে 17 মিলে যাচ্ছে। তাহলে সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে হচ্ছে 5/13, এবং কস থিটা মানে কত? কস থিটা মানে হচ্ছে কি তোমার 12/13, 60/169। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এইবার একটা জিনিস শেখার আছে, নোট বলে আমরা লিখব, যে ধরে নাও বলা হয়েছে, একটা কোশ্চেন দিয়েছে, যে এরকম বললো যে সাইন থিটা বাই এক্স কস থিটা বাই ওয়াই, তোমাকে বললো ফাইন্ড, এই কোশ্চেনটাও দেয় সাইন থিটা মাইনাস কস থিটা। এই দুটো কোশ্চেন সলভ, এই কোশ্চেনটা সলভ করার আগে আমরা ধরে নাও দুটো মেথডে করবো, একটা হচ্ছে মেথড 1, প্রথমে লিখছি। এই জিনিসটাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে এক্স বাই ওয়াই, সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে এক্স বাই ওয়াই। কিন্তু এরকম ভাবে ডিরেক্টলি আমি সাইন থিটার ভ্যালু এক্স এবং কস থিটার ভ্যালু ওয়াই লিখে দিলে কিন্তু নাম্বার পাবো না, কারণ এখানে রেশিওতে আছে। এটা মানে কি হলো, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এবং লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে ওয়াই। তার মানে আমি একটা যদি ত্রিভুজ বানাই, এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে গিয়ে ওয়াই ধরতে পারবো। তাহলে লম্ব এক্স এবং ভূমি যদি ওয়াই হয়, তাহলে এটাকে আমরা কি ধরতে পারবো? অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ আমরা জানি যে অতিভুজ, অতি সমান কি? অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার, মানে অতি সমান কত হয়ে গেল? রুট ওভার লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার। অতি তার, অতি মানে হচ্ছে রুট ওভার লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার। তাহলে দেয়ারফর এবার আমরা বের করতে পারবো যে দেয়ারফর সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে সাইন থিটা মানে কত হয়ে গেল? সাইন থিটা মানে হয়ে গেল তোমার লম্ব বাই অতিভুজ, মানে এক্স বাই অতিভুজ, অতিভুজ মানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কস থিটা মানে ভূমি বাই, ভূমি মানে কত? ওয়াই, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কত হয়ে গেল গো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা।
আচ্ছা, এই জিনিসটাকেই আমরা যদি মেথড 2 এ করি, অনেক এরকম ভাবে করে যে সাইন থেটা বাই কস থেটা সমান হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে সাইন থেটা বাই এক্স, আচ্ছা দাঁড়াও, যেটা পেলাম এখানে আর এক্স করার দরকার নেই, এটাকে আমরা এরকম ভাবে ধরে নিতে পারবো যে লেট সাইন থেটা সমান হচ্ছে কে এক্স অ্যান্ড কস থেটা সমান হচ্ছে কে ওয়াই। এটা সমান আমরা কে কেন ধরলাম, কারণ রেশিওতে তো এটা যদি তুমি ধরতে যাও ডিরেক্টলি এটা, তাহলে কিন্তু তোমাকে কে ধরতে হবে, নাহলে কিন্তু হবে না, যেহেতু রেশিওতে আছে। এবার এটাকে আমরা এখান থেকে থেটা এলিমিনেট করে দেবো, দিয়ে কে এর মানটা বের করে নেবো। থেটা এলিমিনেট কি করে করবে, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান হচ্ছে 1 জানি। তাহলে সাইন থেটা মানে কে এক্স তার স্কয়ার, কস থেটা মানে হচ্ছে কে ওয়াই তার স্কয়ার সমান 1। কে স্কয়ার কমন নিলাম, তাহলে কি হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান হচ্ছে 1। কে সমান কত হয়ে গেল, 1 বাই কে স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেয়ারফর কে সমান হচ্ছে রুট ওভার, পুরোটাই যদি রুট করি 1 বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার মানে কি হচ্ছে 1 বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা কে এর মান পেয়ে গেলাম এখান থেকে। এবার এখান থেকে তুমি যদি কে এর মান পেয়ে যাও, কে এর মান আমরা পজিটিভে নিব এখানে, ঠিক আছে, কে এর মান আমি পজিটিভে নিলাম, তাহলে এখান থেকে কে এর মান যদি নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে, যে সাইন থেটা মাইনাস কস থেটা, যেটা বলেছে সাইন থেটা মাইনাস কস থেটা, সাইন থেটা মানে কি হয়ে যাবে, এটা একটু কঠিন হয়ে যাবে তোমাদের কাছে। সাইন থেটা মানে কে এক্স, কে এক্স মানে এক্স বাই সাইন থেটা মানে কে এক্স। সাইন থেটা মানে আমরা কি করেছি, সাইন থিটা মানে ধরা হচ্ছে কে এক্স, এটা হচ্ছে কে ওয়াই। কে মানে কত হয়েছে, কে মানে হচ্ছে এটা, কে মানে হচ্ছে এটা, তার মানে এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আচ্ছা ভুল করলাম নাকি, না ঠিকই আছে, এটা প্লাস হবে ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে ফাইনালি কি পেয়ে গেলাম, এক্স মাইনাস ওয়াই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স মাইনাস ওয়াই রুট ওভার। এরকম ভাবেও করে, এই দুই পদ্ধতিতে আমরা করতে পারবো। তো আমরা প্রথমে, আচ্ছা যাই হোক, যেই দুটো পদ্ধতি শিখলাম আমরা, এবার এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে শিখব অঙ্কে। কিছু কিছু অঙ্কে আমরা কে ধরে অঙ্কগুলো সলভ করতে শিখবো। যেমন একটা কোশ্চেন এখানে আমি দিচ্ছি, যে একটা কোশ্চেন বলেছে যে ইফ ট্যান থিটা সমান হচ্ছে গিয়ে সাইন আলফা মাইনাস কস আলফা, ট্যান থিটা সমান হচ্ছে সাইন আলফা মাইনাস কস আলফা, সাইন আলফা প্লাস কস আলফা, ফাইন্ড সাইন আলফা প্লাস কস আলফা, যে কোনো একটা ভ্যালু চেয়ে নিতে পারবে। এখন নিচে একটা ভ্যালু চেয়ে নিয়েছে সাইন আলফা প্লাস কস আলফা, এটার ভ্যালু চেয়েছে। এবং ভ্যালুগুলো কিভাবে বলেছে, ভ্যালুগুলো তোমাকে বলেছে 1 নম্বর √2 সাইন থিটা, 2 নম্বর হচ্ছে √2 কস থিটা, এগুলো কি অপশন? হ্যাঁ এগুলো অপশন, 2 সাইন থিটা, 4 হচ্ছে 2 কস থিটা, এগুলো অপশন দিয়ে দিয়েছে। তাহলে আমাদের পদ্ধতি কি ছিল, এই যে আমরা এখানে বলতে পারবো যেটা শিখলাম এখন, এটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, আর এই পাশে যেটা পেয়েছি সেটা হচ্ছে সাইন আলফা প্লাস মাইনাস কস আলফা, আর সাইন আলফা প্লাস কস আলফা। তাহলে সাইন থিটা মাইনাস কস, সাইন আলফা মাইনাস কস আলফা সমান কি হবে, সাইন আলফা মাইনাস কস আলফা সমান হচ্ছে কি তোমার এটা হবে, আর সাইন আলফা প্লাস কস আলফা এটা হবে। কে দিয়ে ধরলে কি করবো আমরা, কে দিয়ে ধরে লিখবো যে সাইন আলফা মাইনাস কস আলফা সমান হচ্ছে কে সাইন থিটা, সাইন আলফা প্লাস কস আলফা সমান হচ্ছে কে
কে কে cos theta, কে cos theta। এবার বলো তো এখান থেকে তুমি এলিমিনেট করে আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে sin আলফা প্লাস cos আলফার মান। sin আলফা প্লাস cos আলফা মানটা কি দিয়ে আসবে, cos theta দিয়ে আসবে। cos theta কোথায় কোথায় আছে, হয় এটা অপশন হবে নাহলে এটা, বাদ বাকি দুটো অপশন কিন্তু কাটা পড়ে গেল। sin theta দিয়ে কিন্তু আসবে না, হয় তোমার √2 cos theta হবে নাহলে √2 cos theta হবে। এই 2 হবে না √2 হবে এটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এলিমিনেট করতে হবে, থেটাকে এলিমিনেট করতে হবে, থেটাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার জন্য কি করছি আমরা, বর্গ করে যোগ করছি। বর্গ করে যোগ করা মানে কি, এটাকেও বর্গ করে যোগ করলাম, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা, এদিকেও তোমাকে বর্গ করে যোগ করতে হবে। তাহলে এদিকে বর্গ করে তুমি যদি যোগ করো তাহলে সাইন স্কয়ার আলফা বলে একটা টার্ম আসবে, আর এখানে কস স্কয়ার আলফা বলে একটা টার্ম আসবে। এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল। এখানে কস স্কয়ার আলফা বলে একটা টার্ম আসবে, এখানে সাইন স্কয়ার আলফা বলে একটা টার্ম আসবে। প্লাস কত হয়ে গেল, 1 2 হয়ে গেল। এখানে 2 সাইন আলফা আসবে, এখানে -2 সাইন আলফা আসবে, এখানে +2 সাইন আলফা আসবে। ওই দুটো টার্ম কিন্তু তোমার কেটে যাবে, মাইনাস এবং প্লাস টার্ম দুটো কেটে যাবে। তার মানে কে সমান কত আসবে গো, √2। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, দেয়ার, আর এদিকে কি, এটা তো কেটে গেল, এটা সমান 1। 2 সমান হচ্ছে কে স্কয়ার, এরপর কে সমান কত বের করব, √2 হয়ে গেল অ্যান্সার, √2 cos theta, এই যে এটা অ্যান্সার। তাহলে এটা হচ্ছে না অ্যান্সার। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ। এইভাবে করা যায়, এইভাবে অঙ্ক করতে পারো এই অঙ্কগুলো। বেশ, আজকে তাহলে ছেড়ে দাও। এর পরের দিন আমরা, ফার্স্ট আইডেন্টিটি আমাদের হয়ে গেল, এবার আমরা সেকেন্ড আইডেন্টিটিতে ঢুকবো। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। এর পরের দিন আমরা আরো কিছু জিনিস শিখবো, তারপরে আমরা ম্যাক্সিমাম মিনিমাম করবো। ওটা শেখার পর আমাদের ট্রাইগোনোমেট্রি কিন্তু বন্ধ হবে। মানে আরো 2-3টে ক্লাস লাগবে আমরা শেখার মতো করে যদি শিখতে যাই। তোমাদের কার কোনো ডাউট থাকলে বলো। নেক্সট কবে? নেক্সট বুধবার করাবো তোমাদের, বুধবার, হ্যাঁ বুধবারই করাবো। ঠিক কারণ আছে। শুক্রবার মনে হয় আমি একটু ব্যস্ত থাকবো, তো বুধবার করিয়ে দিবো। ঠিক আছে।